আমার স্বামী আমার মতো একটা এতিমের হাত ধরছিল, বলছে সারা জীবন তোমার সাথে থাকবো। নিহত আবু সালে ইউসুফের 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারিতে নিউ ইয়র্কের বাফেলো শহরের আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে। অভিবাসন নিয়ে বছরখানেক আগে যুক্তরাষ্ট্রে আসেন নুসরাত জাহান। স্বামীকে হারিয়ে তিনি এখন দিশেহারা। এই পৃথিবীতে নিকট আত্মীয় বলে তার আর কেউ রইল না। কিভাবে সন্তানকে মানুষ করবেন তিনি? গর্ভের সন্তানের ভবিষ্যৎই বা কি হবে? আজকে আমি এমন এক জায়গায় দাঁড়ায় রয়েছি, আমি আমার সন্তানের ভবিষ্যৎ দেখতে পাই না, এবং আমার স্বামীর এত নৃশংসভাবে বিদায় করে দিল এই দুনিয়া থেকে। আমি জাস্ট এর বিচার চাই। এটা নাকি আমেরিকা, এইখানে নাকি সবকিছুর বিচার অতি দ্রুত হয়। আমি আমার বাবার মৃত্যুর বিচার চাই। থমথমে পরিবেশ গুলিতে নিহত অপর বাংলাদেশি বাবুল মিয়ার বাড়িতে। জনশূন্য মেরিল্যান্ড অঙ্গরাজ্য ছেড়ে বাংলাদেশিদের সঙ্গে থাকবেন বলে মাত্র 7 মাস আগে বাবুলও এসেছিলেন নিউ ইয়র্কের বাফেলোতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দুর্বৃত্তের গুলিতে নিহত হতে হলো তাকে। বাবুলের স্ত্রী এখন সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। স্বপ্নের যুক্তরাষ্ট্র যেন দিন দিন দুঃস্বপ্ন হয়ে উঠছে অভিবাসীদের জন্য। আমার হাজবেন্ড কোনো অপরাধ করে নাই। আমার হাজবেন্ড ভালো মানুষ, আমার বাচ্চাদেরকে এতিম বানাইছে। আমি ওদের বিচার চাই। আমি সরকারের কাছে আমার বাচ্চাদের সেফটি চাই। নিহত 2 নিরীহ নিরপরাধ বাংলাদেশিকে হত্যার ঘটনায় বাফেলো শহর এখন উত্তাল। রোববার দুপুরে নামাজের পর হাজারো মানুষ বৃষ্টি উপেক্ষা করে জড়ো হন বাফেলো মুসলিম সেন্টারে। বিক্ষুব্ধ প্রবাসীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় স্থানীয় মেয়র বাইরন ব্রাউন ও পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জনতার তোপের মুখে পড়েন। এক পর্যায়ে তারা প্রতিবাদ সমাবেশ ত্যাগ করতে বাধ্য হন। দ্রুত এর বিচার চাই এবং অপরাধী ধরা পড়ুক, আমরা এটা চাই। 12:30 থেকে 6:30 পর্যন্ত তাদের লাশ ওইখানে রাখা হয়। ওয়াই? হোয়াট ইজ দ্য ল? হোয়ার ইজ দ্য হিউম্যানিটি? এদিকে ঘটনার একদিন পর সন্দেহভাজন বন্দুকধারী দুর্বৃত্তের ছবি প্রকাশ করলেও তার নাম পরিচয় জানাতে পারেনি বাফেলো পুলিশ। অপরাধীকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে নিরাপত্তা বাহিনী। নিউ ইয়র্ক শহর থেকে 650 কিলোমিটার দূরে এই বাফেলো শহরে নিউ ইয়র্কের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। এখানে 2 জন বাংলাদেশি গুলিতে নিহত হওয়ার ঘটনার পর যে উত্তাল হয়ে উঠেছে এই কমিউনিটি, যেভাবে প্রবাসীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন, এই রকম দৃশ্য বাফেলোতে কখনো বাংলাদেশি কমিউনিটিতে ঘটেনি। সবার একটি দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বাফেলো, নিউ ইয়র্ক।